বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে, খাগড়াছড়ির কি অবস্থা দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, বন্যার পানি কিন্তু গত শুক্রবার থেকে নামতে শুরু করেছে। তবে গতকাল শনিবারও আমরা দেখেছি সবচেয়ে যে এলাকাটি প্লাবিত হয়েছে খাগড়াছড়ি মেরুং ইউনিয়নে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত বন্যার পানি পুরোপুরি নেমে গেছে সেটা কিন্তু বলার সুযোগ নেই। অর্থাৎ আমরা গতকালকে যে দৃশ্যটা দেখেছি যে মেরুং এর মেরুং ইউনিয়ন পরিষদের বাজারের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত পুরো এলাকাটি মূলত ফসলের জমি। সেখানে পুরো এলাকাটি এখনো পর্যন্ত পানি এবং কাদার নিচে, বিশেষ করে ফসলের মাঠগুলো। আমি যদি আপনাকে দিঘিনালা যে মাইনি বেল্টে রয়েছে, এখানে 5টা ইউনিয়নে কিন্তু প্লাবিত হয়েছে: বাবুছড়া, দিঘিনালা, কবাখালী, বোয়ালখালী এবং মেরুং ইউনিয়ন। তবে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি প্লাবিত মেরুং ইউনিয়নে। সেখানে আমরা দেখেছি আসলে বন্যার ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে কৃষি ক্ষেত্রে। এখানে কৃষি বিভাগ থেকে একটা ক্ষতি নিরূপণ করা হচ্ছে। সেখান থেকে বলা হচ্ছে প্রায় 865 হেক্টরের মধ্যে আমন ধানের বীজতলা এবং একই সাথে নতুন যে চারা রোপণ করেছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 1323 জন কৃষক আমন চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে 300 হেক্টর জমি আউশ এবং 123 হেক্টরের মতো সবজির ক্ষেত সেটা কিন্তু নষ্ট হয়েছে। সব মিলিয়ে কৃষি বিভাগ থেকে যে ক্ষতি নিরূপণ করা হয়েছে প্রায় 2300 কৃষক কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র দিঘিনালাতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। অন্যান্য যে এলাকাগুলোতে রয়েছে সেখানে আসলে গ্রামীণ যে সড়কের সেটা একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। খাগড়াছড়ির মহালছড়ি যে উপজেলাটি রয়েছে সেখানে একটি ইউনিয়ন, মুবাছড়ি ইউনিয়নটি কিন্তু একেবারেই উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুবাছড়ি ইউনিয়নে যাওয়ার যে গ্রামীণ যে রাস্তা রয়েছে সেটা কিন্তু গত বৃহস্পতিবারে যে ঢল নেমেছিল চেঙ্গি নদীর ঢলে, পুরো রাস্তা কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে গেছে। একই সাথে দিঘিনালা উপজেলায় বেশ কয়েকটি হাসিসনারপুর সড়ক এবং পুরাতন বোয়ালখালী সড়কে বেশ কিছু এলাকায় দেখেছি আসলে গ্রামীণ সড়ক একেবারে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এবং মেরং ইউনিয়নে অনেকগুলো সড়ক রয়েছে যেগুলো আসলে এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গ্রামীণ সড়ক এবং একই সাথে এখানে অন্তত 200 পুকুরের মাছের কিন্তু ভেসে চলে গেছে। এবং একই সাথে এখানে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে শাকসবজির যে চাষাবাদ গুলো রয়েছে, সেগুলো কিন্তু সবজির ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কৃষকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত তারা আসলে কোনো ধরনের সহযোগিতা আশ্বাস পাওয়া যায়নি। আমরা বিষয়টা নিয়ে কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে এখন যে অবস্থা হয়েছে আসলে নতুন করে আমনের চারা রোপণের কোনো সময় নেই। সেক্ষেত্রে রবি শস্য চাষ করার জন্য তাদেরকে আগাম রবি শস্য যে প্রণোদনা সেটা দেওয়া হতে পারে। সমীর মল্লিক সাথেই থাকবেন। এবার মৌলভীবাজার থেকে জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হলো, এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে? মৌলভীবাজারে আসছে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল, সেই বন্যার আমরা দেখছি যে উন্নতির দিকে যাচ্ছে। তবে যে বিষয়টি হচ্ছে, একদিকে উন্নতি হলেও অন্যদিকে কিন্তু আবার অবনতি হচ্ছে। অবনতিটা হচ্ছে মূলত হাওড় অঞ্চলে। আপনি জানেন মৌলভীবাজারে যে মন্নু নদীর যে সব এলাকাগুলি বন্যার কবলিত হয়েছিল, সেই এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। বিশেষ করে রাজনগর উপজেলা, কমলগঞ্জ এবং হচ্ছে কুলৌড়া, এই 3টি উপজেলার উঁচু এলাকা থেকে পানি নেমে কিন্তু এখন হাওড় এলাকার দিকে এই পানিগুলি যাচ্ছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কাওয়াদিঘি হাওড় অঞ্চলের একটি এলাকা। এবং এই কাওয়াদিঘি হাওড় থেকে এই এলাকাটির দূরত্ব কিন্তু 10 থেকে 15 কিলোমিটার। কিন্তু এখানকার যে সব কৃষি জমি সেগুলি কিন্তু একদম পানিতে তলিয়ে গেছে। আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে আমনের চারা রোপণ করেছিলেন এই পুরো মাঠটা জুড়ে কৃষকরা, কিন্তু এটি পুরোটাই কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে। এবং এই কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে যে আমনের চারা রোপণ করেছিলেন কৃষকরা, সেখানে 40,000 হেক্টর কিন্তু একদম পানিতে তলিয়ে গেছে এবং এগুলি নষ্ট হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। যেহেতু পানি কিন্তু নামছে না, পানি কমছে না, বরঞ্চ এই এলাকাগুলিতে পানি কিন্তু দিন দিন বাড়ছে। এবং রবি শস্যর যে বিষয়টি, সেখানে সেগুলির ক্ষতি হয়েছে কৃষি বিভাগের হিসাব হচ্ছে 2,000 হেক্টরের মতো। তো এই মুহূর্তে আসলে বন্যা পরিস্থিতি মৌলভীবাজারের যে কাওয়াদিঘি হাওড় অঞ্চলের যে সব এলাকা, বিশেষ করে পাঁচগাঁও, ফতেপুর এবং মুন্সিবাজার ইউনিয়ন
ইউনিয়নের বেশ কিছু এলাকা কিন্তু এখন নতুন করে প্লাবিত হচ্ছে এবং এখানকার যেসব কৃষি জমি, বাড়িঘর, রাস্তাঘাট সবগুলোতেই কিন্তু এখন দিনে দিনে পানি বাড়ছে। তো যে বিষয়টি এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে পানি যেহেতু একদিকে কমছে কিন্তু হাওর অঞ্চলে যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এইসব এলাকাগুলিতে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হয় এবং কিছুদিন কিন্তু এই এলাকাগুলিতে পানি অবস্থান করবে। তবে সব মিলিয়ে মৌলভীবাজারের একদিকে হচ্ছে রাজনগর, কুলাউড়া এবং কমলগঞ্জ, এই এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, আবার অন্যদিকে বেশ নতুন কিছু জায়গা কিন্তু আবারও প্লাবিত হয়েছে। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে। খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।